দর্শক কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ইটিন সার্টিফিকেট তৈরি করবেন তা আবার খুব সহজে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এর জন্য আপনার কি করবেন, ক্রোম ব্রাউজারটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এরপর এখানে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন ইটিন। প্রিয় দর্শক এখানে সার্চ করবেন ইনকাম ট্যাক্স বিডি, জাস্ট এটি লিখে সার্চ দেবেন। এটি লিখে সার্চ দিলে এখানে বেশ কয়েকটি ওয়েবসাইট শো করবে, এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। প্রিয় দর্শক এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি ওয়েবসাইট শো করতেছে ইটিন সার্টিফিকেট ইনকাম ট্যাক্স গভ বিডি। জাস্ট এই অপশন এই ওয়েবসাইটটিতে ক্লিক দিবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, এখানে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে আপনাকে এখানে ইটিনের রেজিস্ট্রেশনের একটি অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য রেজিস্টার বাটনটিতে ক্লিক দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক দিলে এখানে কি করবেন, এখানে একটি ফর্ম শো করতেছে। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। প্রিয় দর্শক এইরকম একটি ফর্ম শো করবে, এখানে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার জন্য এখানে ইউজার আইডি, এখানে আপনি নাম দিবেন আপনার এবং কয়েকটি পাসওয়ার্ডের সংখ্যা দিবেন। ব্যাস ইউজার আইডি তৈরি হয়ে গেল। এরপর এখানে পাসওয়ার্ড দিবেন 8 ক্যারেক্টার এবং একই পাসওয়ার্ডটি আপনি জি টাইপ পাসওয়ার্ড অপশনে বসিয়ে দিবেন। এরপর এখানে সিকিউরিটি কোশ্চেন, এখানে বলা হয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট, মানে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি এটি সিলেক্ট করছি, মানে আমার সবচেয়ে পছন্দের খেলা কোনটি, আমি দিলাম ফুটবল। এছাড়াও এখানে কান্ট্রি বাংলাদেশ এখানে সিলেক্ট করা থাকবে, না থাকলে সেট করে দিবেন। এরপর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, মানে আপনার ফোনে অ্যাক্টিভ আছে এমন একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যাতে ওই ফোন নাম্বারে কোডটি আসতে পারে। তো ফোন নাম্বারটি আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস, এখানে একটি আপনি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে ইমেইল অ্যাড্রেসটি দিতে হবে। তো একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 14 অ্যাক্টিভেশন কোড, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এই অপশনটিতে টিকমার্ক দিয়ে এখানে ভেরিফিকেশনটি টিকমার্ক করে নেবেন। এরপর এখানে জাস্ট কি করবেন, নিচে রেজিস্টার এই রেজিস্টার বাটনটিতে ক্লিক দিবেন। প্রিয় দর্শক রেজিস্টার বাটনটিতে ক্লিক দিলে এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারেন। তো আমি সেভ বাটনে ক্লিক দিলাম। এরপর প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি শো করতেছে এবং 3 অ্যাক্টিভেশন কোড, এখানে আপনি যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারে একটি অ্যাক্টিভেশন কোড এসেছে। তো এখান থেকে এই কোডটি দিয়ে দিবেন। প্রিয় দর্শক এখানে আপনার এসএমএস আসবে, আপনার ফোন নাম্বারের কোডটি এখানে দিয়ে দিবেন। এরপর এখানে অ্যাক্টিভেট অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট কি করবেন, এখান থেকে লগইন বাটন, এই লগইন বাটনতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি যে ইউজার আইডি দিয়েছেন সেই ইউজার আইডিটি দিয়ে দিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগইন হয়ে গেছে অটোমেটিকলি। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি রেড কালারের লেখা শো করতেছে, এখানে 14 রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। জাস্ট যেহেতু আপনি একটি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন তার জন্য এখানে রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার অপশনটিতে ক্লিক দিবেন। তো ক্লিক হিয়ার অপশনটিতে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। তো দর্শক এখানে আপনাকে যে বিষয়গুলো দেখতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন পারপস 14 এই অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে কি করবেন, এখান থেকে কিসের জন্য মানে আপনি এই টিন সার্টিফিকেটটি তৈরি করতেছেন। তো এখান থেকে যে কোনো একটি দিয়ে দিবেন, সেলিং ল্যান্ড আপনার যে মানে জমি বিক্রি, তো এগুলোর মধ্যে যদি আপনারটা না হয় সেক্ষেত্রে অদার্স দিয়ে দিবেন। এরপর এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটি আপনি সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইনকাম ক্যাটাগরি। প্রিয় দর্শক এরপর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটিতে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এখানে ইনকাম ক্যাটাগরি এই অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে আপনার যদি সার্ভিস হয়, প্রফেশন হয়, বিজনেস হয়, যেটা হবে সেটি দিবেন। যদি এখান থেকে না হয় সেক্ষেত্রে অদার্স দিয়ে দিবেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ইনকাম সোর্স, এই অপশনটিতে ক্লিক দিয়ে এখানে ঢাকা আপনার জেলা, আপনি বর্তমান যে জায়গায় থাকেন বা যেখান থেকে ইনকাম করতে সেটি আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি রংপুর। প্রিয় দর্শক এরপরে দেখতে পাচ্ছেন ইনকাম সোর্স অফ ইনকাম, জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়া এখানে কিসের মাধ্যমে আপনি ইনকাম করতেছেন সেটি দিয়ে দিবেন। এখান থেকে যদি না হয় সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন অপশন দিতে পারেন। সেক্ষেত্রে এখানে দিতে পারেন ইনকাম ফ্রম অদার সোর্স, জাস্ট এটি সিলেক্ট করতে পারেন। প্রিয় দর্শক ইনকাম ফ্রম আদার সোর্স আপনি যদি দেন সেক্ষেত্রে এখানে নিচে একটি বক্স শো করবে, এই বক্সে আপনি লিখে দিবেন
যে আপনি কিসের জন্য টিন সার্টিফিকেটটি তৈরি করতেছেন। মানে আমি যেহেতু ইউটিউবের জন্য টিন সার্টিফিকেটটি তৈরি করতেছি, তার জন্য ইউটিউব লিখে দিলাম। তো আপনি যেটির জন্য তৈরি করতেছেন জাস্ট সেটি দিবেন, মানে ইনকাম সোর্সটি দিয়ে দিবেন। এরপর এখানে নেক্সট বাটনটিতে একটি ক্লিক দিবেন। তো নেক্সট বাটনটিতে ক্লিক দিলে এরকম একটা শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন উপজেলাটি দেওয়ার পর এখানে কি করবেন, আপনি লোকেশনের জায়গায় এখানে আপনার উপজেলাটি দিয়ে দেবেন, পীরগঞ্জ উপজেলা দিয়ে দেবেন। তো আমি আমারটি দিয়ে দিলাম। পীরগঞ্জ উপজেলা দেওয়ার পর এখানে জাস্ট কি করবেন, গো টু নেক্সট এই অপশনটিতে ক্লিক দিবেন। এই বাটনটিতে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট এখানে আপনার বেশ কিছু অপশন লিখে দিতে হবে। যেমন এখানে ট্যাক্সের নেম মানে করদাতার নাম এখানে দিতে হবে। এখানে আপনি যার এনআইডি কার্ড দিয়ে করবেন হুবহু তার এনআইডি কার্ডের নাম, ঠিকানা সবকিছু, এখানে জন্ম তারিখ সবকিছু দিয়ে দিবেন। তো আপনি যদি আপনি নিজের এনআইডি কার্ড দিয়ে করেন তো আপনি আপনার নিজের এনআইডি কার্ডটির নাম বসাবেন। তো আমি আমারটি বসাচ্ছি। প্রিয় দর্শক, এখানে আপনার ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার জন্য এখানে আপনার এনআইডি অনুযায়ী নাম দিবেন, এরপর এখানে লিঙ্গ দিবেন, এরপর এখানে এনআইডি নাম্বারটি দিবেন এবং এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিবেন। এরপর এখানে পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন এবং স্বামীর নাম থাকলে দিবেন। মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে, ইমেল দেওয়া থাকবে। এছাড়াও এখানে এনআইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা সবকিছু এখানে দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট রংপুর দিয়ে দেবেন, আপনার ডিস্ট্রিক্ট যেটি সেটি দিয়ে দেবেন। তো এখান থেকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, এখানে এই অপশনটিতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে জাস্ট কি করবেন, এখানে গো টু নেক্সট এই অপশনটিতে ক্লিক দিবেন। গো টু নেক্সট অপশনে ক্লিক দিলে এখানে এরকম একটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফর্মটি যা যা লিখেছেন, যা যা দিয়েছেন সবকিছু এখানে শো করতেছে। এখান থেকে আপনি একটু চেক করে নেবেন। এখান থেকে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই, এখানে আই হেয়ার বাই এখানে এই অপশনটিতে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অথবা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক দিবেন। এরপর এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক দিবেন। তো দর্শক এগ্রি এন্ড কমপ্লিট, এগ্রি এন্ড টার্ম অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করবা, এখানে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার টিন সার্টিফিকেটটি তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফটো শো করবে। এখানে ভিউ সার্টিফিকেট অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে আপনি দেখতে পারবেন। প্রিয় দর্শক, এখানে ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেভ সার্টিফিকেট অপশনটিতে ক্লিক দিয়ে আপনি সেভ করতে পারবেন। এছাড়াও এখানে গুগল ড্রাইভ থেকে এখানে প্রিন্ট করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে সেভ করে নেবেন। সেভ করে নেওয়া বা এখান থেকে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এখান থেকে আপনি কি করতে পারবেন, এখানে প্রিন্ট করে নিতে পারবেন নেবেন। প্রিয় দর্শক, টিন সার্টিফিকেট তৈরি নিয়ে এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।